ওসমান হাদি হত্যার নেপথ্যে কারা কারা এই ওসমান হাদিকে হত্যার মেটিকুলাস ডিজাইন, হ্যাঁ এটাও একটা মেটিকুলাস ডিজাইন, এটা কারা তৈরি করেছিল? পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তারা স্পষ্টভাবে স্বীকার করেছে যে এই হত্যার মূল চক্রান্তকারী ছিল তিনজন প্রভাবশালী ব্যক্তি। জামাতের একজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এক ছাত্র নেতা, যিনি বর্তমান সময় বাংলাদেশে অত্যন্ত পরিচিত, খুব বড় মাপের নেতা, এবং ইনকিলাব মঞ্চের একজন নেতা যিনি হাদির খুব কাছের মানুষ। সবচেয়ে বড় বিষয় হলো ঘাতকরা স্বীকার করেছে যে ভারত কিংবা আওয়ামী লীগের কেউ তাদের এই কাজের জন্য টাকা বা নির্দেশনা দেয়নি। এটি ছিল সম্পূর্ণ একটি পরিকল্পিত অভ্যন্তরীণ অপারেশন, যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। বাংলাদেশে ওসমান হাদিকে হত্যার পর তারা সরাসরি আত্মগোপন করেছিল, মানে লুকিয়েছিল কোথায়? ঢাকার পাকিস্তান দূতাবাসে। তাদের জবানবন্দি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই ছিল। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে জামাত এনসিপি জোট যারা এই হত্যার পরিকল্পনার সাথে যুক্ত, সেই জোট ভোটের পর ক্ষমতায় বসলে তাদের যা হোক একটা বিচারের ব্যবস্থা করে, মানে একটা প্রহসন তৈরি করে প্রমাণ অভাবে তাদের খালাস দেয়া হবে। একই মাসে ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে একজন সনাতন ধর্মাবলম্বীকে ইসলাম ধর্ম অবমাননার জন্য পুড়িয়ে হত্যা করা হয়। দীপুচন্দ্র দাস হত্যার বিচার চেয়ে একবারও শাহবাগে বিপ্লবী স্লোগান হয়নি, অথচ হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগে উগ্রতাসহ জনসমাবেশ করা হয়। এটাই এদের ইনসাফ কায়েমের নমুনা। সব ইনসাফ নিজ দলের লোকের জন্য, তাদের জন্য যে ইনসাফ বরাদ্দ থাকবে সেটা অন্যদের জন্য নয়। এমন উগ্র বক্তৃতা আর আচরণে অস্থির পরিবেশ সৃষ্টি হয়, মানুষ আতঙ্কিত হয়। হাদি হত্যার বিচার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। হাদির বিচার চেয়ে আন্দোলনকারীদের মধ্য হতে কেউ কেউ এমন আওয়াজ তোলে, নির্বাচন না হলে যারা ক্ষমতা চর্চার অবাধ সুযোগ পেত, সেই এনসিপি জামায়াতের ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করতে হাদি হত্যার আয়োজন করেছে। এখন যখন আসামিরা ধরা পড়েছে, তখন দেশের তদন্ত সংস্থার প্রতি অনাস্থা দেখিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার আওয়াজ তোলা হচ্ছে, অথচ এ ধরনের কোনো তদন্ত জাতিসংঘ করে না। এটা হচ্ছে হত্যার সাথে জড়িত জামায়াত এনসিপির নেতাদের রক্ষা করা ও বিচার বাধাগ্রস্ত করার কৌশল। যখনই জামায়াত এনসিপির নেতাদের অভিযুক্ত করা হবে, তখন তারা বলবে, আগেই বলেছি দেশের তদন্ত সংস্থার প্রতি আমাদের আস্থা নেই, জাতিসংঘের তদন্ত ছাড়া কোনো তদন্ত মানি না, এই বিচার মানি না, এই কথা বলে আন্দোলনের অপশন খোলা রেখেছে। এভাবে হাদি হত্যার বিচারকে প্রলম্বিত করার চেষ্টা করবে